আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। তো আজকে আমরা দেখব কেএমএফ এর সেকশন 2। সো আমরা যেহেতু নিয়ত করেছি ৭৪টা সেকশন সলভ করব। সো লেটস বিগিন। সেকশন 2 এর এখানে 15টা কোয়েশ্চেন আছে। এটা একটা হার্ড সেকশন বলা হয়। সো টোটাল 15টা কোয়েশ্চেন। আমরা ১ নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করি। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটা কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন কোয়েশ্চেন দেওয়া হয়েছে। সো এখানে যেহেতু ডিরেক্টলি ভ্যালু দেওয়া আছে, একবার করলেই হচ্ছে। তো এখানে দেওয়া আছে 8 সরি ওকে, এখানে দেওয়া আছে 8 স্কয়ার, আর এখানে দেখা যাচ্ছে যে 8 এর উপরে -4 আছে। যে কোনো ডিজিট বা যে কোনো কিছুর উপরে যদি মাইনাস থাকে তাহলে ভ্যালুটা আসলে এই বারের নিচে চলে আসে। সো উপরে তাহলে 8 স্কয়ার, আর নিচে হলো 8 টু দি পাওয়ার 4, আর এখানে আছে 8 টু দি পাওয়ার 3। এই দুইটা ইনটু অবস্থায় আছে, তো পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। সো এখানে তাহলে হয়ে যাচ্ছে 8 স্কয়ার 8 টু দি পাওয়ার 7, উপরে হয়ে যাচ্ছে 2 কিউব, আর যেহেতু স্কয়ার আছে এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, দুইটা 2 কিউব অ্যাকচুয়ালি, আর নিচে থাকবে 2 কিউব। 2 কিউব কতগুলো? 7টা। সো ইনটু 7, 3 সাথে 21, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, আর উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 6 আর 15, মানে এখানে উপরে 6 নিচে 6 কাটাকাটি গেলে উপরে থাকে 1, নিচে থাকবে 15। সো ভ্যালু এইটার সমান দেখা যাচ্ছে, আনসার হবে সি, টু কোয়ান্টিটিস আর ইকুয়াল। আমরা যদি 2 নাম্বার প্রবলেমটা দেখি, এখানে দেখা যাচ্ছে আরেকটা প্রশ্ন সেমভাবে দেওয়া হয়েছে, দুইটাই কিন্তু নেগেটিভ ভ্যালু দেওয়া হয়েছে। প্রথমে হলো কন্ডিশনটা দেওয়া আছে x ইজ নট ইকুয়াল টু 0, সো x নিচে চলে যাবে 1/x টু দি পাওয়ার 10। এখানে কিন্তু ভ্যালুটা কিন্তু মাইনাসের আর রইল না, যেহেতু নিচে চলে আসছে, সো মাইনাসটা কিন্তু উঠে যাবে। আবার অন দ্য আদার হ্যান্ড এটা কিন্তু 1/x টু দি পাওয়ার -20, এই মাইনাসটা কিন্তু আর থাকতেছে না, এটা প্লাসই থাকতেছে আর কি। সো দুইটার ক্ষেত্রেই প্লাসই থাকতেছে। সো এখানে আসলে ভ্যালুটা যেহেতু দেওয়া নাই, দুইটার কোনোটারই ভ্যালু দেওয়া নাই, নেগেটিভ পজিটিভ দেওয়া নাই, তারপরে এইটা ভগ্নাংশও হইতে পারে। তো আমরা যদি দেখি, সে ফর এক্সাম্পল 1 আমরা যদি এক্স এর ভ্যালু 1 ধরি, এক্স এর ভ্যালু 1 ধরলাম, তো 1 টু দি পাওয়ার 1 সমান 1, তারপরে 1/1 সমান এটা 1 হচ্ছে, কোয়ান্টিটি এ 1 হচ্ছে। আবার এটাও যদি আমি 1ই মানে এক্স এর ভ্যালু যেহেতু 1 এর উপরে যতই পাওয়ার থাক ভ্যালু তো 1ই আসবে। সো 1/1 এটার মানও 1ই আসতেছে। সো দুইটা ভ্যালু কিন্তু ইকুয়াল হচ্ছে। আবার আমি যদি এখন 2 ধরি, তাহলে কিন্তু এখানে পাওয়ার 10, সো ভ্যালুটা কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটার ক্ষেত্রে যদি 2 হয়, এক্স এর ভ্যালু 2 টু দি পাওয়ার 20, ভ্যালু কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্স হচ্ছে। তো আনসার হয়ে যাচ্ছে ডি। আরও আপনি ভগ্নাংশ ধরলে আরও ক্লিয়ারলি দেখতে পারবেন। তো আমি জাস্ট ইজি, যেন সময় কম লাগে, আপনাদের এটা দেখাইলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে পলিগনের একটা ম্যাথ দেওয়া হয়েছে। পলিগন পি হ্যাজ মোর দেন 5 সাইড, 5টার বেশি সাইড রয়েছে। পলিগন কেমন? এই যে এরকম, এগুলো হলো পলিগন। তো পলিগন পি হ্যাজ মোর দেন 5 সাইড, 5টার বেশি সাইড আছে। পলিগন কিউ হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি সাইডস অ্যাজ পলিগন পি, পির যতগুলো সাইড আছে এর দ্বিগুণ সাইড আছে। সো টুয়াইস দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ পলিগন পি, পলিগন পির যতগুলো সাইড আছে এইটার যে যোগফলটা আছে এইটার দ্বিগুণ, আর এখানে কন্ডিশন। আচ্ছা, আমরা দেখি পলিগন পি আমরা ধরে নিলাম 6টা সাইড আছে, এই যে এরকম আর কি 6টা সাইড। আমরা যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, সো এইটার যে বেসিক, এটার বেসিক হলো যতগুলো সাইড থাকবে 6 মাইনাস, এটা যেহেতু 6টা সাইড 6 মাইনাস 2 হবে, তারপরে এটার সাথে 180 দ্বারা গুণ। তো এইটার তাহলে ভিতরে টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফলটা বেরিয়ে আসবে। সো 4 ইন্টু 180 হচ্ছে 8 দুগুণে 36, 36 দুগুণে 72,
720 ডিগ্রি হলো এই 6টা। যদি আমি 6টা ধরি, 7টা ধরলে 7টা, যেহেতু মোর দেন 5 বলছে, সো 5টার বেশি ধরতে হবে। সো 6টা যদি আমি ধরি তাহলে 720 আসতেছে। এটা যদি দ্বিগুণ করা হয়, টুয়াইস দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এই সাম যেটা আছে এটা দ্বিগুণ, তো 720 ইন্টু 2। আর ঠিক অন দ্য আদার হ্যান্ড কিউর সাইড আছে টুয়াইস অ্যাজ মেনি সাইডস অ্যাজ পি। পির যেহেতু আমি 6টা ধরেছি তাহলে কিউ এর ধরতে হবে 12টা। তো 12টা যদি আমি ধরি, 12 মাইনাস 2 ইন্টু 180, এখানে হচ্ছে 10 ইন্টু 180, সো সরি 1800 হচ্ছে। তো 7 দুগুণে 1440, আর এখানে হচ্ছে 1800, কোয়ান্টিটি বি অলওয়েজ গ্রেটার। সো 4 নাম্বার ম্যাথ আমরা করে ফেলি। দ্য প্রবাবিলিটি ইজ 0.70 ইভেন ই অকার্স। ইভেন ই হওয়ার সম্ভাবনা 70, আর ইভেন এফ হওয়ার সম্ভাবনা 0.40, অ্যান্ড দুইটাই হওয়ার সম্ভাবনা 30। সো দ্য প্রবাবিলিটি দ্যাট নাইদার ই অর নর এফ হওয়ার সম্ভাবনা কত? সো টোটাল প্রবাবিলিটি ইজ 1, এটা আমরা সবাই জানি। সো এখানে যদি আমরা দেখি, ই হওয়ার সম্ভাবনা হচ্ছে 70, আর তারপরে এখানে এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 40, বাট দুইটার মধ্যে কি কমন আছে কত? 30। দুইটাই হওয়ার সম্ভাবনা 30। তো এখানে 70 থেকে 30 বাদ যাবে এবং 40 থেকে 30 বাদ যাবে, এরপরে 30 যোগ হবে। তো একবার 30 বাদ দিলেই হচ্ছে আমাদের, যদি এখানে আমি দেখি 70 থেকে 30 বাদ দিলে এখানে কত হচ্ছে? 40 মানে অনলি ই প্লাস অনলি এফ হওয়ার সম্ভাবনা হচ্ছে 10, 30 বাদ দিলাম, আর দুইটাই হওয়ার সম্ভাবনা হচ্ছে 30। সো 30 আর 40, 70 আর 10, 80। 80 হওয়ার 80 হলো এই তিনটা হওয়ার সম্ভাবনা। তো কোনোটাই না হওয়ার সম্ভাবনা হলো তাহলে বাকিটুকু মানে 1 মাইনাস 0.80। আমি পয়েন্টগুলা হিসাব করে নিই হিসাবের সুবিধার্থে। তো 1 মাইনাস 0.80 সমান সমান 0.20। সো দুইটাই হচ্ছে ইকুয়াল। 1 মাইনাস 0.80 ইজ ইকুয়াল টু 20। এ নাম্বার হচ্ছে 20 আর বি নাম্বার হচ্ছে 20। তো আনসার হচ্ছে 2 কোয়ান্টিটিস আর ইকুয়াল। আচ্ছা, এইটা একটা রুট ওভারের ম্যাথ। ম্যাথটা একটু ট্রিকি, যেহেতু এখানে রুট ওভার দেওয়া আছে। এখন দেখেন আর এর ভ্যালু কত এটা তো আমরা জানি না, রাইট? তো রুট ওভার করলে এটা কিন্তু আর হচ্ছে আর কিউবই হচ্ছে, রুট ওভার আর টু দি পাওয়ার 6। এইটার ক্ষেত্রে কিন্তু আরই হচ্ছে, আর কিউব হচ্ছে, কারণ এটার উপরে আমরা জানি যে এটার উপরে হাফ থাকে, তো এটা যদি 6 থাকে হাফে হাফে কাটা, তো আর টু দি পাওয়ার আর কিউবই হচ্ছে। বাট এখানে একটা কথা আছে, এইটার ভ্যালুটা মানে তখনই আপনার রুট হচ্ছে যখন এইটা আর টু দি পাওয়ার 6 মানে একটা পজিটিভ ফিগারে আছে। তো এইটা যাই হোক না কেন, এইটা কিন্তু এন্ড অফ দ্য ডে এটা একটা পজিটিভ থেকে যাচ্ছে, কারণ এটা আর টু দি পাওয়ার 6। যে কোনো মাইনাস সাইনের উপরও যদি স্কোয়ার পজিটিভ পাওয়ার থাকে তাহলে কিন্তু এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা পজিটিভই থেকে যাচ্ছে সবসময়। আর অন দ্য আদার হ্যান্ড এই আর এর ভ্যালু নেগেটিভ যদি হয়ে থাকে, এটা যেহেতু কিউব আছে এটা কিন্তু নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, এক সেকেন্ড। তো এটা দেখে অনেক সময় মনে হইতে পারে টু কোয়ান্টিটিস আর ইকুয়াল, বাট সামটাইমস এটা হইতে পারে যে এইটা তো অলওয়েজ পজিটিভ, তো এটা যদি অলওয়েজ পজিটিভ হয়, ভ্যালু দুইটাই সমান, বাট এটা যদি পজিটিভ হয় তাহলে এটাও যদি পজিটিভ হয় তাহলে সমান, বাট এইটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হওয়ারও চান্স আছে। সো যে কারণেই এই ভ্যালু কিন্তু দুইটা ইকুয়াল হলেও, বাট এটা যখন নেগেটিভ হবে তখন কিন্তু আর ইকুয়াল থাকছে না। তো আনসার হবে ডি। আমি হোপফুলি আপনাদেরকে বোঝাতে পেরেছি, বাট আপনারা তারপরে এই ম্যাথটা একটু ক্লিয়ারিফাই হয়ে নেবেন।
আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথটায় চলে যাই। ইফ অ্যান ইন্টিজার ইজ চোজেন অ্যাট র্যান্ডম ফ্রম বিটুইন এত টু এত, ওকে, এখানে টোটাল 800 ডিজিট আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য চোজেন ইন্টিজার উইল বিগিন উইথ ডিজিট 33 অ্যান্ড 34 অর ইন্ড উইথ 0 1? আচ্ছা, এখানে টোটাল 800 ডিজিট আছে। প্রবাবিলিটি চাইছে। প্রথমে আসি টোটাল ডিজিট, টোটাল প্রবাবিলিটি হলো 800। আচ্ছা, এখন আমাদের যেটা আমাদের ফেভারে আছে, ফেভারেবল প্রবাবিলিটির ডেফিনেশন হলো প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল বাই টোটাল, এটা দিয়ে ভাগ হয় আর কি। সো টোটাল আছে 800, এখানে স্টার্ট হবে 33 34, সো এখানে 33 34, সো এখানে টোটাল 200টা ভ্যালু আছে, মানে 3300 থেকে 3499 পর্যন্ত যাবে আর কি। 3499, কারণ এইটার আগে সবগুলো স্টার্ট হচ্ছে, আর এটার ইন্ড হবে ডিজিট 0 অ্যান্ড 1 দ্বারা। 0 অ্যান্ড 1 দ্বারা ইন্ড হইলে 1 থেকে 10-এর ভিতরে 0 অ্যান্ড 1 দ্বারা ইন্ড হচ্ছে 0 1। মানে এখান থেকে যদি আমি ইন্ড বলি 0 1, তারপরে আবার ইন্ড হচ্ছে 10-এ যে 10-এর জায়গায় আবার 0 হচ্ছে, আবার 11-এ যে ইন্ড হচ্ছে, আবার 0 হচ্ছে 20-এ যে, এইভাবে টোটাল 10 বার, মানে প্রত্যেকটা শতে 20টা করে, এরকম দুইটা করে হচ্ছে, টোটাল 10টা করে। সো এখানে 10 ইন্টু 2 ইন্টু 2, মানে টোটাল 40টা ডিজিট আছে যারা এইভাবে স্টার্ট হচ্ছে, এইভাবে এন্ড হচ্ছে। সো আমরা যদি 40টা ধরি, এখানে 800, এটা যদি কেটে দেই, তাহলে নিচে থাকছে 20, উপরে থাকছে 1, সো এটা হচ্ছে 0.05। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছেন। সো টোটাল ইভেন্ট হচ্ছে 800, ফেভারেবল ইভেন্ট হচ্ছে 40টা, কারণ এখান থেকে আমি যা বললাম, প্রথমে স্টার্ট হয়েছে 3300 দিয়ে এবং ইন্ড হয়েছে 3499 পর্যন্ত। 200টা ডিজিট আছে, প্রত্যেক 10-এর ভিতরে 2টা করে ডিজিট আছে যাদের ইন্ড হচ্ছে 0 অ্যান্ড 1 দ্বারা। তো 40টা ইভেন্ট যদি উপরে ধরেন, যে এখানে ভাগ করে দেখানো হয়েছে, 0.05 আসছে। আমরা দেখি পরের ম্যাথটা, যেটা হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 37 অ্যান্ড এত আর স্কোয়ারস অফ ইভেন ইন্টিজার্স। কতগুলা ইন্টিজার স্কোয়ারস অফ ইভেন ইন্টিজারের স্কোয়ার হলো এটার ভিতরে আছে। ওকে, তো কতগুলা ইন্টিজার এটা দেখতে হবে। 3 স্কোয়ার 4 স্কোয়ার, 4 স্কোয়ারে 16, 5 স্কোয়ার 6 স্কোয়ার, 6 স্কোয়ারে 36 হচ্ছে না, 8 স্কোয়ার থেকে শুরু হচ্ছে, 8 10, এইভাবে 12 14 16 18, যেহেতু এখানে ভ্যালুটা 600, আমরা জানি 20 পর্যন্ত 400 পর্যন্ত যায়, এরপরে 22 24 অ্যান্ড 26, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 26। আচ্ছা, আমরা দেখি যে আমরা জানি এই পর্যন্ত তো সেফ 400, এরপরটুকু হয়তো আমাদের মনে নাই থাকতে পারে, বাট আপনাদের অ্যাটলিস্ট 30টা 40টা পর্যন্ত যতগুলো মনে রাখতে পারেন রাখা উচিত। সো 26 ইন্টু 26 সমান সমান কত? 6 6 36, আর 6 দুগুণে 12, 12 আর 3 15, আর 26 দুগুণে 52, 6 7 6 6 7 6 একটু বড় হয়ে যাচ্ছে, যেহেতু ক্লোজ টু, আমার ভ্যালুটা হচ্ছে 9, কারণ 10 যেহেতু হচ্ছে না, আর উপরের গুলো তো বড় ভ্যালু, সো ডেফিনেটলি আরও স্মলেস্ট হচ্ছে, তো 9টাই হবে আনসার। When positive integers m is divided by 6,
পজিটিভ ইন্টিজার m যখন 6 দ্বারা ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার থাকে 10, তাহলে ইন্টিজার ক্যান বি 10, সরি রিমাইন্ডার থাকে 4। সো 10 এর 6 দ্বারা ভাগ দিলে রিমাইন্ডার থাকে 4। হোয়েন পজিটিভ ইন্টিজার p ইজ ডিভাইডেড বাই 6, p যদি 6 দ্বারা ভাগ করা হয় রিমাইন্ডার থাকে 5, তাহলে p ক্যান বি 11। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন প্রোডাক্ট অফ mp ইজ ডিভাইডেড বাই 6, তাহলে আমি যদি 10 আর 11 কে গুণ করি, মানে প্রোডাক্ট বলতেই কিন্তু একটা মাল্টিপ্লিকেশন। সো 10 ইন্টু 11 সমান সমান 110, এটাকে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকছে, এখানে যদি আমি 6 দিয়ে দিই 5, আর এখানে হচ্ছে 0, তো 6 ওকে 6, 6 6 তে 6 7 42, 6 8 48, সো আনসার হচ্ছে 2। এটা কিভাবে হলো, এই যে আমাদের টোটাল যে ভ্যালুটা আছে এই দুইটার মানে মাল্টিপ্লিকেশন, এই যে এই দুইটার মাল্টিপ্লিকেশন, তাহলে 110 হচ্ছে, 110কে 6 দ্বারা ভাগ দিলে এখানে হচ্ছে প্রথমে একবার যাচ্ছে 6, এখানে 5 নামতেছে 0, এখানে হলো 48, সো রিমাইন্ডার হচ্ছে 2। এইটা হচ্ছে আনসার। A hotel offers a 20% discount on a regular price of each room and hotel charges 15% সেলস ট্যাক্স। আচ্ছা, আমরা যদি ধরি রেগুলার প্রাইস, এখানে বলছে রেগুলার প্রাইস দেওয়া নাই, রেগুলার প্রাইস যদি আমি আর ধরি, এটা থেকে 20% মাইনাস, 20% যদি মাইনাস করে দেই তাহলে এটা কত হচ্ছে, আর মাইনাস 20%, তো এখানে হচ্ছে 0.8 আর সমান সমান তো 1, তো 8 আর হচ্ছে আর কি 0.8 আর। এখন এটার সাথে আরো 15% প্লাস করতেছে, তো 0.8 এর 15% যদি আমি ধরি, 8 15 120, আর আগে যেহেতু দশমিক আছে, সো 15% সমান সমান এখানে যেহেতু 3টা ডিজিট হচ্ছে 8 15 120, এক ঘর আগে দশমিক আসার কথা, কিন্তু এটাকে যদি আমি আবার 100 দ্বারা ভাগ দিই তাহলে আরও 2 ঘর আগে দশমিকটা আসবে, তো 0.12। সো 0.12 যদি আমি যোগ করি, এখানে হচ্ছে 0.92 আর। আচ্ছা, তারপরে দ্য গ্যাস রেন্টেড দ্য ওয়ান নাইট অ্যাট ডিসকাউন্ট প্রাইস $P। সো এই যে যে টোটাল টাকাটা দিছে আর কি, প্রথমে ডিসকাউন্ট দিছে, তারপরে চার্জ অ্যাড করছে, তো টোটাল টাকাটা আসছে 0.92, আর রেগুলার প্রাইস তো আর আমরা জানি, তো এই টোটাল টাকাটা সে $P দিছে, $P। আচ্ছা, $P দিছে, ভালো কথা। এখন কইছে যে হোয়াট ইজ দ্য রেগুলার প্রাইস ইন $P, রেগুলার প্রাইস কত, তো আর এর ভ্যালুটা চাইছে। সো এই 0.92কে যদি পিন নিচে নিয়ে চলে যাই তাহলে কিন্তু আর এর ভ্যালুটা বেরিয়ে আসতেছে, সো এটা আমি কাইটা এখানে নিয়ে চলে আসতেছি। সো পি বাই 0.92 এটা আছে, এই যে এইটা হচ্ছে আনসার। হোয়াট ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার্স n ফর হুইচ এত 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 আর ইন্টিজার? হোয়াট ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার্স অফ n ফর হুইচ এত 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 আর ইন্টিজার? আচ্ছা, এই ক্ষেত্রে লিস্ট পজিটিভ ইন্টিজার n, হোয়াট ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার n ফর হুইচ এত 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 আর ইন্টিজার? আচ্ছা, এই ক্ষেত্রে কি বলছে, সবচেয়ে ছোট n এর ভ্যালু কত হইতে পারে যেটার কারণে এইগুলো ইন্টিজার হইতে পারে, মানে প্রত্যেকটা ভাগফলই হবে ইন্টিজার, ঠিক আছে? সো n এর ভ্যালু, সে ফর এক্সাম্পল এখানে আছে n/2, n এর ভ্যালু যদি আমি 2 ধরি, 2/2 ইন্টিজার হচ্ছে, এটা ইন্টিজার হচ্ছে। বাট n এর ভ্যালু যদি আমি 2 ধরছি, এই ক্ষেত্রে এখানে যদি আমি এবার 2 বসাই, 2/3 ইন্টিজার হচ্ছে না, 2/3 ইন্টিজার হচ্ছে না, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের এমন একটা ভ্যালু ধরতে হবে যেটাকে এই যে নিচের যেই বিষয়গুলো আছে, নিচের যে কি বলে এটাকে, হর বলে আর কি বাংলাতে মনে হয়, তো এই হরগুলো দিয়ে ভাগ যাবে। তো এই ক্ষেত্রে এটা কিভাবে হবে, ধরেন এখানে দেখেন প্রথমে একটা 2 আছে, তাহলে সবগুলোর গুণফল হবে 2, এখানে আছে 3, 2 × 3
ইন্টু 4। আচ্ছা, এখানে 4-এর ভিতরে কি কি আছে, মানে বেসিকটা গুণফল আর কি, ঠিক আছে। তো 4-এর ভিতরে কি আছে, 2 ইন্টু 2। তো 2 তো একটা আছে এখানে, তো আরেকটা 2 এখানে বাকি আছে, মানে লসাগুটা হবে আর কি, ঠিক আছে। লসাগু, হ্যাঁ, তাহলে আরেকটা 2 গেল। সো এখানে টোটাল দুইটা 2 আসছে। এরপরে 5 এখন আসে নাই, 5। এরপরে 6 এর মধ্যে কি একটা 2 একটা 3 আছে, 2 ইন্টু 3। 2 তো আছেই আমাদের এখানে, সো একটা 3 গুণ হবে। এরপরে 8 এর ভিতরে হচ্ছে তিনটা 2, এখানে দুইটা 2 আছে, সো আরেকটা 2 গুণ হবে। এরপরে 9-এ আছে দুইটা 3, একটা 3 তো আছে আমাদের মধ্যে, দুইটা 3 তো আছে দেখা যাচ্ছে, 3 3। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের বেলো। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে 72। আচ্ছা, 36, 36ই ধরি, 36। তো এখানে বেলো হচ্ছে 36 ইন্টু 10, সো 360 হচ্ছে। কোথাও ভুল করতেছি নাকি এটাই আনসার? এক সেকেন্ড, জাস্ট কনফার্মিং। হ্যাঁ, 360ই আনসার। তো এই যে এভাবে করতে হবে, আপনার এটাকে ভাঙতে হবে, ঠিক আছে। সো 6, তো এখানে আমি অলরেডি নিয়ে নিয়েছি, যেটা এটা আর নেওয়া যাবে না। সো 360ই হচ্ছে আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, এখানে বলা হয়েছে যে দ্য ফিগার অ্যাবভ রিপ্রেজেন্ট এ সেমিসার্কুলার গার্ডেন দ্যাট ইজ এনক্লোজড বাই 20 ফিট ফেন্সিং। ফেন্সিংটা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে 20 ফিট ফেন্সিং অ্যান্ড একটা স্ট্রেইট গার্ডেন ওয়াল দেওয়া আছে। সো এইটা কিন্তু একটা সার্কেল, হ্যাঁ, সেমি সার্কেলটা দেখা যাচ্ছে, বাট এইটা জেনুইনলি একটা সার্কেল, যেটার অর্ধেকটার ফেন্সিংয়ের ভ্যালু হলো 20। সো আমরা জানি এই ফেন্সিংয়ের যে ইয়াটা আর্ক লেন্থটা আর কি, এই আর্ক লেন্থটার টোটাল আর্কটার ভ্যালু হলো 2πr, 2πr। সো 2πr সমান সমান যে ভ্যালুটা আছে, এটার অর্ধেকটার ভ্যালু হচ্ছে 20 ফিট। সো এই 2 যদি ওইখানে গুণ হয়ে যায়, তাহলে টোটালটার ভ্যালু বেরিয়ে আসবে। সো টোটালটার ভ্যালু হচ্ছে 40, 2πr সমান সমান 40, 2r সমান সমান, আচ্ছা পাইটা এই পাশেই থাক নাকি, না আর এর ভ্যালুটা দরকার আমার। 2πr সমান সমান 40, আমার দরকার আর এর ভ্যালু। সো 40/2π, এটা চলে যাচ্ছে। সো π/20 হচ্ছে আর এর ভ্যালু। এখন বলছে হোয়াট ইজ দ্য এরিয়া ইন স্কোয়ার ফিট অফ দ্য গার্ডেন। সো স্কোয়ার ফিট যে এটার এরিয়াটা চাওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য এরিয়া ইন স্কোয়ার ফিট অফ দ্য গার্ডেন, মানে এই সেমি সার্কুলার যে এরিয়াটুকু, এইটুকুর ভ্যালুটাই কিন্তু চাওয়া হয়েছে। সো এরিয়া সমান সমান πr²। সো πr², এখানে আর এর ভ্যালু হচ্ছে 20/π, এইটা আবার স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে হচ্ছে পাই ইন্টু পাই স্কোয়ার, উপরে হচ্ছে 400। উপরে যেহেতু 400 হচ্ছে, এখানে মানে এটা কিন্তু পুরোটার ভ্যালু। এখানে দুইটা পাই আছে, তো একটা পাই আর একটা পাই কাটা, তাহলে উপরে থাকতেছে 400, নিচে থাকতেছে পাই। 400 নিচে হচ্ছে পাই, আর যেহেতু এটা পুরোটার এরিয়া, এটা কিন্তু 2 দ্বারা ভাগ হবে, মানে আমাদের তো দরকার অর্ধেকটা, কারণ যতটুকু আর কি চাওয়া হয়েছে। সো গার্ডেনটা তো পুরা সার্কেলটা নিয়ে না, গার্ডেনটা হলো অর্ধেকটা নিয়ে। তো অর্ধেকটার ভ্যালু হচ্ছে, আমি যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে হচ্ছে 200/r, এটা হচ্ছে গার্ডেনের এরিয়া। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে একটা ম্যাথ দেওয়া হয়েছে। ইন xy কোঅর্ডিনেট প্লেন দ্য পয়েন্ট 25 ইজ ভার্টেক্স অফ এ স্কোয়ার দ্যাট হ্যাজ সাইড অফ লেন্থ 3।
সো এখানে একটা ভার্টেক্স দেওয়া হয়েছে, যেটা ভার্টেক্স অফ এ স্কোয়ার দ্যাট হ্যাজ সাইড অফ লেন্থ 3। আচ্ছা, আমরা পয়েন্টটা আঁকি। আমরা যদি দেখি পয়েন্টটা কোঅর্ডিনেট জিওমেট্রির, সো এ এক্স এর বরাবর আছে 2, আর এদিকে আছে 1 2 3 4 5, এখানে আছে 5, এটা হচ্ছে 2 5। 2 5 হবে ভার্টেক্স। Vertex of a square that has side length of 3. Which of the following points could be the vertex of a square that diagonally opposite of এত? নিচের কোনটা ভার্টেক্স এর স্কোয়ার যেটা ডায়াগোনালি অপোজিট হবে? ডায়াগোনালি অপোজিট বলতে এইটা এই সোজা সুজি হইতে পারবে না, এটা হইতে হবে এই কোণা খাচ্ছে, মানে এদিকে হইতে হবে। আচ্ছা দেখি, -1 and 2, -1 সমান সমান এদিকে আসতেছে, আর +2 এখানে আসতেছে। হ্যাঁ, এটা দেখেন একটু নিচের দিকে নেমে আসছে এভাবে, এটা হইতে পারে, ইট ক্যান বি। আচ্ছা, ইট ক্যান বি কেন, যে এখানে কিন্তু আপনার 2 ছিল আর এখানে -1, সো এটার ডিস্টেন্স কিন্তু 3, ইট ক্যান বি। আচ্ছা, -8, -1 and 8, -1 and 8, হ্যাঁ এই যে এখানে আসতেছে। সো -1 আবার এগেইন রিপিট হচ্ছে, সো এটা হচ্ছে, আর 8 পজিটিভ উপর দিকে 3, 5 আর 3 8, এটা হচ্ছে, কারণ এখানে -1 8 আসতেছে। আরেকটা হচ্ছে 2 8, 2 2 জায়গায় আছে 8, এই যে এখানে, এটা কিন্তু আপনার ডায়াগোনালি হচ্ছে না, এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। সোজা বলতে একটা স্কোয়ার, এই স্কোয়ারের যদি সোজাসুজি হয়ে যায় তাহলে তার ডায়াগোনালি হলো না। এখানে ডায়াগোনালি বলতে এইটা হলো ডায়াগোনাল, তো এখানে ডায়াগোনালি চাওয়া হয়েছে, সো এইটা হচ্ছে না। এরপর হচ্ছে 5 8, 5 5 হচ্ছে এইখানে, কিন্তু 8 তো উপরে, 5 8 হচ্ছে, সো এই তিনটা হচ্ছে আনসার। সরি। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, of the people have surveyed about effective various treatment of insomnia, আচ্ছা insomnia, 65% of reported that the present prescription drugs were effective. Prescription drugs 65% বলছে effective and 48% বলছে exercise effective and 22% বলছে reported that the prescription drugs were effective but did not exercise effective. So 22% বলছে যে only prescription drugs effective. So 62 minus 22, 3 and এখানে হচ্ছে 4, 43 হয় মেবি 3 4, 43% হচ্ছে কমন, মানে সে বলছে এক্সারসাইজও ইফেক্টিভ, তারপর ড্রাগও ইফেক্টিভ, বাট 22% বলছে যে 22% বলছে কি বলছে 22% বলছে যে অনলি ড্রাগস ইফেক্টিভ। সো এখানে 43 এখান থেকেও বাদ যাবে, 43 যদি এখান থেকে বাদ যায় তাহলে এখানে থাকতেছে অনলি 5। আচ্ছা আমরা দেখি কি চাইছে। If the 22% of the surveyed people বলছে যে that prescription drug were effective but did not report that the exercise was effective, মানে এক্সারসাইজের কথা বলে নাই কিন্তু ড্রাগ মানে did not report the exercise was effective. What percent of the surveyed report exercise was effective but did not report the drug was effective? মানে অনলি এক্সারসাইজ কতজন বলছে এইটা চাইছে। অনলি এক্সারসাইজ বলছে 5%, কারণ 48 এর ভিতরে হচ্ছে 43% বলছে যারা ড্রাগও বলছে ইফেক্টিভ। সো আনসার হচ্ছে 5। আনসার কিভাবে 5 আরেকবার রিপিট করি, 65 হলো ড্রাগ বলছে ইফেক্টিভ, 22 বলছে অনলি ড্রাগ ইফেক্টিভ, আর
43 বলছে যে ড্রাগও ইফেক্টিভ, এক্সারসাইজও ইফেক্টিভ, আর 5% বলছে হ্যাঁ অনলি এক্সারসাইজ ইফেক্টিভ। এই টোটাল বলছে মানুষ ড্রাগ আর এক্সারসাইজ নিয়ে। Question 14. The integer k is a product of 4 different prime numbers. If the result when k is divided by 10 and is multiple of 11, which of the following could be the result of k when divided by 5? একটা ভালো কোয়েশ্চেন, বাট আজান দিচ্ছে, আমি একটু 1 মিনিটের ব্রেক নিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখেন পজ দিয়ে করতে পারেন কিনা, আর করতে পারলে কমেন্টে অবশ্যই আনসার লিখেন, আর আমি তো একটু পরে সলিউশন দিচ্ছি। ওকে, তো এখানে বলা হয়েছে দ্য ইন্টিজার কে ইজ এ প্রোডাক্ট অফ 4 ডিফারেন্ট প্রাইম নাম্বার। সো চারটা প্রাইম নাম্বারের গুণফল হলো একটা ইন্টিজার কে। ইফ দ্য রেজাল্ট হোয়েন কে ইজ ডিভাইডেড বাই 10 ইজ এ মাল্টিপল অফ 11, যদি কে ভাগ করা হয় 10 দ্বারা, তাহলে আনসার যেটা হয়, আনসার ধরেন এ বি সি হয়েছে, কিন্তু এটা মাল্টিপল অফ 11 মানে 11 দ্বারাও ভাগ যায় আর কি। তার মানে এখানে কি বোঝালেন? এখানে বুঝতে পারলেন যে যেহেতু চারটাই হলো প্রাইম নাম্বার, তাহলে একটা প্রাইম নাম্বার অবশ্যই 11, ঠিক আছে। আর যেহেতু 10 দ্বারা ভাগ করার পরে 11 এর মাল্টিপল হচ্ছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য রেজাল্ট ওয়েন কে ইজ ডিভাইডেড বাই 5? একটা বিষয় খেয়াল করেন, ইন্টিজারটা কত এটা আমরা জানি না, বাট 11 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, সরি 11 দ্বারাও ভাগ যাচ্ছে, 10 দ্বারাও ভাগ যাচ্ছে। 10 দ্বারা ভাগ যাওয়ার মানে হলো 10 এর ভিতর কি আছে, 2 ইন্টু 5, রাইট? সো দুইটাই কিন্তু প্রাইম নাম্বার। এখন যদি 5 দ্বারা যদি ভাগ দেন, তাহলে কিন্তু এই দুইটা কিন্তু গুণফল হচ্ছে, মানে আনসারটা কিন্তু 22-এর মাল্টিপল হবে। বুঝতে পারছেন? যদি এখানে সে ফর এক্সাম্পল, যদি এখানে আনসারটা হচ্ছে 11 আর ভাগ দিয়েছেন 10 দ্বারা, যদি কেয়ার ভ্যালু হয় 110, একটা এক্সাম্পল, এখানে অনেকগুলা ভ্যালু নেই, মাত্র 3টা যদি আমি ইন্টিজার ধরি প্রাইম নাম্বার, তাহলে এখানে কি কি আছে, 2 ইন্টু 5 ইন্টু 11, রাইট? সো এই যে এখানে 11 তো আগে থেকেই আছে, বাকি ভাগ দেওয়া হয়েছে 10 দ্বারা, তাহলে ভাগ দিয়েছে কাকে, অন্য কোনো একটা সংখ্যাকে। এখন যদি 5 দ্বারা ভাগ দেওয়া হয়, তাহলে 2 তো রয়ে গেল অবশিষ্ট, এই 2 যে মেইন সংখ্যার সাথে যোগ হবে, মেইন সংখ্যার সাথে 2 যদি যে যোগ হয়, তাহলে এটা 22-এর মাল্টিপল হবে। সো এখানে 22-এর মাল্টিপল এইটা না, এইটা না, এটা। সো আনসার হচ্ছে 66, নিচে আর 22-এর মাল্টিপল নাই। এখানে একটা সিরিজ দেওয়া আছে, সিকোয়েন্স। সো এটা একটা ধারার মেথ। এখানে দেখেন এ টু দি পাওয়ার এন, মানে সরি এ টু দি পাওয়ার এন বলে, এন সমান সমান কি, এটা হলো
এন মানে হলো যে যেই সংখ্যাটা আমরা বের করতে চাচ্ছি, আমরা ধরেন এই সংখ্যাটা বের করতে যাচ্ছি বা এই সংখ্যাটা বের করতে বা যে কোনো একটা সংখ্যা বের করতে যাচ্ছি, এটা বের করার সূত্রটা এখানে দেওয়া আছে। দেওয়া কি? 2 ইন্টু এ এন মাইনাস ওয়ান, মানে এন বলতে যেই পদটা বের করবেন এই পদের এই পদটা মাইনাস ওয়ান মানে আগের পদ, যেই পদটা বের করবেন এটার আগের পদ হলো এই সূত্রটা, এবং এটার সাথে 2 গুণ, তার মানে আগেরটার দ্বিগুণ। এখানে এক্সাম্পল হিসেবে যদি বলি এ সমান সমান যদি 1 হয় তাহলে 2 সমান সমান 2, আবার 3 সমান সমান এই 2 এর মাল্টিপল মানে 2 এর দ্বিগুণ 4, এভাবে হচ্ছে। তো এখানে দেখেন কি বলছে, ইফ নো টার্মস অফ সিকোয়েন্স এস ইজ মাল্টিপল অফ 100, যদি 100 এর মাল্টিপল না হয় তাহলে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ a1, a1 এর ভ্যালু কোনটা হইতে পারে? অবশ্যই 100 এর মাল্টিপল হইতে হবে না, মানে 100 এর মাল্টিপল হইলে ওইটা কিন্তু আনসার হচ্ছে না। সো আমরা যদি এটা সমান a1 এর ভ্যালু যদি 5 ধরি, 5 দুগুণে কত হচ্ছে? 5 ইন্টু 10, 10 কে আমরা আবার যদি ডাবল করে দিই, দ্বিগুণ যেহেতু পরবর্তী পদটা দ্বিগুণ, 20, 20 হচ্ছে 40, 40 হচ্ছে 80, 80 আবার গিয়ে হচ্ছে 160। সো এইটা কিন্তু 100কে ছাড়া গেছে কিন্তু মাল্টিপল হয় নাই, যেহেতু 100 দ্বারাই ভাগ যায় নাই তাহলে বড় তো প্রশ্নই ওঠে না। তারপরে 10, 10 দেখেন এখানে আছে, 10 এর দ্বিগুণ করে আপনি 20ই করবেন, 40 করবেন, 80 করবেন, এভাবে যাবেন। এবং 20 কিন্তু এখানে আছে অ্যান্ড 30 এখানে নাই। সো এই তিনটা কিন্তু আনসার হচ্ছে। এখন দেখবো 30 আনসার হয় কিনা। 30 যদি আমরা 30-এর ডাবল করি 60, 60-এর যদি ডাবল করি 120, 120-এর যদি ডাবল করি 240। সো এটাও কিন্তু হচ্ছে, মানে এটাও কিন্তু 100-এর মাল্টিপল না, প্রথম পদের মান, এবং এইটা দ্বিতীয় পদ হবে এটার দ্বিগুণ, এভাবে বাড়তে থাকবে। এই সিকোয়েন্সের কোনো সংখ্যাই কিন্তু 100 দ্বারা ডিভাইডেড হবে না। অ্যান্ড 40 কিন্তু এখানেই আছে, সো এটাও হচ্ছে আনসার। অ্যান্ড 50-এর ক্ষেত্রে কি হচ্ছে? 50 এটার দ্বিগুণ হচ্ছে 100, এটার দ্বিগুণ হচ্ছে 200, এটা কিন্তু 100 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা আনসার হচ্ছে না। সো গাইস একটু লম্বা সময় নিয়ে নিলাম মনে হচ্ছে, আপনারা শিখতে থাকুন। আশা করি আপনারা শিখতে পেরেছেন। এটার কোনোটেশন ফাইলটা আমি ট্রাই করব কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকেন, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার কথা বলবো। আসসালামু আলাইকুম।